হ্যালো সবাইকে, বাসায় সবজিগুলা কি করে কাটাচ্ছি এসব নিয়েই হচ্ছে আজকে ব্লগটা। সকাল সকাল আম্মু কুসুম গরম পানিতে একটু মধু মিশিয়ে দিয়েছিল, কারণ লাস্ট টাইমে তো চায়নি করে আসার কারণে আমার গলাটা খুব বসে গেছে। এরপর অ্যাজ ইউজুয়াল সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ফ্রেশ হতে না হতেই দেখি আম্মু নাস্তা নিয়ে হাজির। আর নাস্তাতে ছিল দেশি মোরগের মাংস আর রুটি। মোরগটা আম্মু খুব মজা করে রান্না করছিল পেঁপে আর গাজর দিয়ে। জানি না এটা আমার বাজে স্বভাব কিনা, কিন্তু আমার খেতে খেতে কোনো একটা মুভি বা ড্রামা কিছু তো একটা দেখতেই হবে। যাই হোক, খাওয়া শেষ করে আমি আমার প্ল্যান্টসগুলো একটু দেখতেছিলাম। আমার মনে আছে আমি ফার্স্ট টাইম যখন একটা প্ল্যান্ট আনছিলাম তো ওইটা মারা গেছিল, তো এটার জন্য আমি অনেক কান্না করছিলাম, বাসায় কারোর সাথে কথা বলতেছিলাম না। আর এটা হচ্ছে পাতাবাহার প্ল্যান্ট, আমি এর ডিরেকশনটা চেঞ্জ করছিলাম। এইদিকে আম্মু আবার আমাকে একটা কড়া করে আদা দিয়ে চা বানিয়ে দিয়েছিল। এটা খাওয়ার পর গলাটা এত আরাম লাগছে। এখানে আম্মু আমাকে দেখাইতেছিল সে অনেকগুলো বেডশিট কিনছে, আমাকে বলতেছিল তোমার রুমের জন্য কোনটা রাখবা, পছন্দ করো। এন্ড আই চুজ ওয়ান। আর আম্মু আর আমি মিলে ঘর গোছাচ্ছিলাম, আম্মুকে বেসিক্যালি একটু হেল্প করছিলাম, আর কিছু না। এই তো এর মধ্যেই কাজ শেষ করতে না করতেই যারা স্কুল থেকে চলে আসছে এসে বলতেছিল তার স্কুলে নাকি প্রোগ্রাম, তো উনি নাকি পার্টিসিপেট করতে চায় গানে, নাচে, কবিতা আবৃত্তিতে। তো আমাকে এখানেও কবিতা শোনাচ্ছিল যে ও কি কি কবিতা পারে। বাদর চালতা বাদর কলা বাজবে টুকুর মাথায় দিয়ে দেখতে যাবে কে। এরপর আম্মু আমাকে আর যারাকে একটু পেয়ারা মাখা করে দিছিল। এটা একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, একটু সল্টি সল্টি, খুবই টেস্টি লাগতেছিল। এদিকে কিচেনে আম্মু আবার রান্না করতেছিল লাঞ্চের জন্য। লাঞ্চের আইটেমে ছিল রুই মাছ, ছোট মাছ আর সিম ভাজি। বাসায় আসলে দেশি জিনিস খাওয়ার যে ব্যাপারটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো এরপরে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। শাওয়ার নিয়ে আসতে না আসতে আম্মু লাঞ্চ দিয়ে দিছিল। আর এই ছোট মাছটা এত মজা ছিল। নর্মালি আমি ছোট মাছ তেমন খাই না, বলতে পারি পছন্দ করি না, কিন্তু আজকে এত মজা লাগছিল আমার কাছে, সবগুলি খেয়ে নিয়েছিলাম। আর এই সিমগুলি ছিল আম্মুর ছাদ বাগানের। কোনো একদিন সময় করে অবশ্যই আমাদের ছাদ বাগানটা দেখাবো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পড়তে বসছিলাম, কারণ সামনে আমাদের সেমেস্টার ফাইনাল। গতকাল আমি বাসায় আসার সময় বাসা সবার জন্য কিছু মিক্সড মিষ্টি নিয়ে আসছিলাম। সেখান থেকে গুড়ের মিষ্টিটা সবাই খুব পছন্দ করছে, এজন্য সন্ধ্যায় রেডি হয়ে আবার চলে যাই সেই মিষ্টির দোকানে। গিয়ে অনেক কিছু কিনে আনি আম্মুর জন্য, বাসার সবার জন্য। এনেছিলাম গরম গরম জাস্ট মেড গজা, মোগলাই, গুড়ের মিষ্টি, আর ছিল ছোট মিষ্টি। প্রত্যেকটা মিষ্টি সবাই খুব মজা করে খেয়েছিলাম। গুড়ের মিষ্টিটা যেমন এক্সপেন্সিভ ছিল তেমনই ছিল টেস্টি। এই গুড়ের মিষ্টিটার প্রত্যেকটা বাইটেই গুড়ের ফ্লেভার পাচ্ছিলাম। আমি ক্লে দিয়ে আংটি বানিয়েছি, তোমাকে পরাই দেই। মাশাল্লাহ, যারা অনেক সুইট, আমার জন্য ক্লে দিয়ে আংটি বানাই নিয়ে আসছে, আমাকে পরাই দিচ্ছিল। কি সুন্দর না? এরই সাথে আজকে ব্লগটা শেষ করছি। হ্যাপি এন্ডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।